দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লড়াইটা বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে হয়নি। লড়াইটা হয়েছে মিচেল স্টার্ক বনাম শরীফুল ইসলামের মধ্যে। কারণ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে যেমন মিচেল স্টার্ক বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে একেবারে ভেঙে দিয়েছে, ঠিক একইভাবে জবাব দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে শরীফুল ইসলামও অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপকে একেবারে ভেঙে দিয়েছে। এবং কি অপরদিকে যখন বাংলাদেশের প্রথম ইনিংসে শরীফুল ইসলামকে আউট করেছে মিচেল স্টার্ক, ঠিক পাল্টা জবাবে শরীফুল ইসলামও মিচেল স্টার্কের সুযোগে পেয়ে বোল্ড আউট করেছে। মূল কথায় এই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লড়াইটা কিন্তু এই দুই পেসারের মধ্যে খুব ভালোভাবে জমে উঠেছিল। যেখানে দর্শক দ্বিতীয় টেস্টে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টসের আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশের ব্যাটাররা, বাংলাদেশের ক্রিকেটাররা। যেখানে অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্কের নতুন বলের শিকার হয়েছে ব্যাটাররা, এবং কি আমাদের ব্যাটসম্যানরা একের পর এক গোল্ডেন ডাক মেরেছে, প্রায় 4টা গোল্ডেন ডাক রয়েছে, এবং কি এমনভাবে আউট হয়েছে মাত্র 64 রানে অল আউট হয়েছে, যেটা আসলে টেস্টের মধ্যে খুবই মানা যায় না। কারণ টেস্টে রান হবে প্রচুর রান, সেখানে একেবারে মিচেল স্টার্ক গুরুত্বপূর্ণ 6টা উইকেট তুলে নিয়েছে। মিচেল স্টার্কের গুরুত্বপূর্ণ আক্রমণের 6টা উইকেটে কিন্তু বাংলাদেশ একেবারে ভেঙে গিয়েছে। যেখানে মিচেল স্টার্ক ওপেনিংয়ে সাদ্দাম ইসলাম, তানজিদ হাসান তামিম উইকেট তুলে নিয়েছে, তারপর মুমিনুল হক, ক্যাপ্টেন নাজমুদ্দিন শান্তর উইকেটটা তুলে নিয়েছে, এবং কি লিটন কুমার দাস, তারপর শরীফুল ইসলামের উইকেটটা তুলে নিয়েছে। তখন কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম সেই মুহূর্তে যে যেহেতু আমাদের ব্যাটসম্যানরা এই ক্রিজে এই মাঠে এই বাজেভাবে আউট হয়েছে অল আউট মাত্র 64 রানে, বাংলাদেশের বোলাররাও কিন্তু আজকে দেখিয়ে দিবে, বিশেষ করে পেস বোলাররা। ঠিক সেটাই করেছে। মিচেল স্টার্কের মতোই কিন্তু শরীফুল ইসলাম একেবারে ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের প্রথম ইনিংসে আক্রমণে নিয়েছে, এবং কি শরীফুল ইসলাম এমনভাবে ক্রিকেটটা খেলেছে, বলতে গেলে এক কথায় নিজের সেরাটাই কিন্তু পারফরমেন্সটা দিয়েছে সঠিক জায়গা মতো। যেখানে অস্ট্রেলিয়ার একদম ওপেনিং একজন হার্ড হিটার ব্যাটসম্যান ট্রেভিস হেডকে আউট করেছে, তারপর আবার লাবু ছনগরে আউট করেছে, এবং কি স্টিভেন ইটকে আউট করেছে, প্যাট কামিন্সকে আউট করেছে, বিউ ওয়েবস্টারকে আউট করেছে, শেষ মুহূর্তে আউট করেছে মিচেল স্টার্ককে, যে মিচেল স্টার্ক শরীফুল ইসলামকে আউট করেছে। এবং কি শরীফুল ইসলামের এই গুরুত্বপূর্ণ 6 উইকেটে কিন্তু বাংলাদেশ একটা দুর্দান্তভাবে অস্ট্রেলিয়াকে প্রথম দিন শেষে মাত্র 165 রানে 8টা উইকেট ফেলে দিয়েছে। বাকি রয়েছে আর 2টা উইকেট, সেটা আগামীকালকের দ্বিতীয় দিনের একেবারে প্রথম সেশনে কিন্তু শরীফুল ইসলাম আবারও আঘাত আনবে, এবং কি সে আঘাত আনার সাথে সাথে একেবারে ভেঙে যাবে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। অল আউট হয়ে বাংলাদেশ ব্যাটিং করতে নামে, এবং কি বাংলাদেশ বড়টা রানের পাহাড় তৈরি করবে। আজকের ম্যাচে সবচেয়ে বেশি আমার পারফরমেন্সটা ভালো লেগেছে শরীফুল ইসলামের, একেবারে 6টা উইকেট গুরুত্বপূর্ণ তুলে নিয়েছে। বিশেষ করে মিচেল স্টার্কের সাথে টক্কর দিয়েছে অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্ককে, সে পাল্টা জবাব দিয়েছে, সেও মিচেল স্টার্ককে আউট করেছে, এবং কি উইকেট তুলে নিয়েছে। অর্থাৎ আজকের প্রথম দিনের ম্যাচের মহানায়ক হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, এবং কি এই ম্যাচের সত্যিকারের মহানায়ক এই শরীফুল ইসলাম। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।